প্রথম কোরআনুল মাজিদের প্রত্যেকটা আয়াতের নসিহা একজন শুনেছেন, তিনি হচ্ছেন আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই নসিহা শুনেছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নসিহা করেছেন বা দোয়া করতে বলেছেন যে নবী আপনি দোয়া করেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কেন? কারণ ওই সময় মক্কায় অনেক রাস্তা, অনেক মতামত, অনেক তন্ত্রমন্ত্র আছে, অনেক দলের মানুষ আছে, কিন্তু আল্লাহ চাই যে আল্লাহর নবীকে একটা সরল, সঠিক, সুন্দর সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ, সিরাতাল মুস্তাকিম, যার অর্থ হলো সহজ সরল সুন্দর সঠিক পথ। সহজ সরল সুন্দর সঠিক পথ। যদি শুধু সহজ সরল পর্যন্ত থাকতো তাহলেও একটা কথা হইতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক সুন্দর সঠিক পথ। এখন এই যে সুন্দর সঠিক পথ, এটা কোন পথ? নিশ্চয়ই কোরআনের পথ, নিশ্চয়ই কোরআনের পথ। এখন কোরআনের বাইরে, মনে করেন কোরআনের বাইরে গিয়া সারা পৃথিবীর লোক দাঁড়ায়া একটা মতামত খাড়া করলো বা একটা ডিসিশন নিল বা একটা সিদ্ধান্তে তারা উপনীত হলো, সেই উপনীত ফাইলে গোটা পৃথিবীর প্রেসিডেন্ট স্বাক্ষর করলো, আর আল্লাহ এখানে বললো যে না এই দিক দিয়ে যাইতে হবে, আর গোটা পৃথিবীর প্রেসিডেন্ট বললো এই দিক দিয়ে যাইতে হবে, সঠিক কোনটা? আল্লাহটা সঠিক। তাহলে গোটা পৃথিবীতে আপনি যতই মন্ত্রতন্ত্র দেখেন, আর সেখানে আমাদের মতো বোমা মার্কা যত হুজুর আপনি দেখতে পান, যত হুজুর আপনি দেখতে পান, তাদের কথা, তাদের বক্তব্যে আপনি কনফিউশন হয়ে যান, আপনি পথ হারা হয়ে যান, আপনি দিকবিদিক হারা হয়ে যান। আমি বলি ভাই, দিকবিদিক হারা এটা হচ্ছে আপনার আর একটা শয়তানি যুক্তি। কেমন? মনে করেন কিছুদিন আগে আমার কাছে একজন 2 আটি পালং শাক বেচছে, পালং শাক। এই পালং শাক বেচছে 2 আটি, দাম মাত্র 10 টাকা। এই 10 টাকার পালং শাক কিনতে যায় আমি যেটা করছি, আমি বাজারে আরো 5টা দোকান দেখছি যে সব থেকে ভালো কোনটা, বেটার অপশন কোনটা, যেহেতু আমি 10 টাকাতেই কিনবো, বাট বেটার অপশন কোনটা, ভালো কোনটা, স্পেশাল কোনটা, এটা আমি দেখছি। আচ্ছা, এটা দেখেন না কে কে বলেন তো একটু? না দেখে কেনেন কে কে বলেন? সবাই দেখেন। ইনফ্যাক্ট আপনি আপনার স্ত্রী, আপনার ফ্যামিলির জামা কাপড় কিনতে গেলে আপনার পছন্দ চুজ করতে পারবেন কিনা, ভালো হবে কিনা, অ্যাকসেপ্টেবল হবে কিনা, আপনার স্ত্রী গ্রহণ করবে কিনা, এই কনফিউশনে আপনি মরে যান। সেই জন্য আপনার স্ত্রীকে সাথে নিয়ে যান, সেও পছন্দ করে না? এই পছন্দ করতে যে আপনারা 10টা দোকানে দেখেন, দেখেন না, 10টা দোকানে দেখেন, তাহলে মাত্র 10 টাকায় আমি পালং শাক পাবো 2 আটি। এর জন্য অন্তত পক্ষে 5 মিনিট তো হয়েছেই, যেহেতু আমি সব দোকানে গেছি। 5 মিনিট ধরে আমি যদি এত জাস্টিফাই করে কিনতে পারি, আপনি যদি পারেন, আপনি যদি একটা লুঙ্গি এরকম জাস্টিফাই করে কিনতে পারেন, তাহলে আপনি বোঝেন না আসলে কোনটা ভালো? আপনি বোঝেন না। আপনি যদি এই পাগলামি কথা বলেন যে আমি বুঝতে পারছি না, তাহলে আপনি আর একটা বড় পাগল। আপনি এই কথা দ্বারা ধোঁকা দিতে চাচ্ছেন, ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু, আপনি ইমানদারদেরকে ধোঁকা দিতে চাচ্ছেন, আল্লাহকে ধোঁকা দিতে চাচ্ছেন। এই ধোঁকা কিন্তু আল্লাহ অ্যাকসেপ্ট করবে না, আল্লাহ গ্রহণ করবে না। কোনটা ভালো, কোন নসিহা খারাপ, কোন নসিহাটা খারাপ দিকে গেল, কোন নসিহাটা ভালো দিকে গেল, কোন নসিহা, কোন হুজুরের বক্তব্য ভালো অ্যাঙ্গেলে আছে, কোন হুজুরের বক্তব্য খারাপ, এটা বাংলার প্রতিটা মানুষই বোঝে। বাট উসিলা অন্বেষণ করে, উসিলা খোঁজে। তো উসিলা কি? যে আমরা কোন দিকে যাব বুঝতে পারছি না। আপনি বোঝেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনাকে সরল সঠিক সুন্দর পথে চলতে হবে। আবার এই কথাটাই সূরা ইয়াসিনের মধ্যে আসছে যে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর নবী এখানে দোয়া করছেন, পরবর্তীতে আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাকা লামিনাল মুরসালিন, আমি আপনাকে সত্যবাদীদের নেতা বানাইছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমি আপনাকে ইন্নাকা লামিনাল মুরসালিন, আমি আপনাকে সত্যবাদীদের নেতা বানাইছি বা সত্য দলের ধারক বাহক বানাইছি। তাহলে ধারক বাহক সত্য দলের বানাইছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহর নৈকট্য লাভ করতে হয় তাহলে যেতে হবে আল্লাহর হাবিবের কাছে, তার নীতি আদর্শের কাছে। এখন এখানে রয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটা সরল সঠিক সুন্দর পথ আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। কোন সরল সঠিক সুন্দর পথ সেটাও ডিসাইড করবে কোরআনুল মাজিদ। আমি যদি এখন ডিসাইড করে দিই যে আপনি এই দলটা করেন বা আপনি এদিকে যান, তাহলে কিন্তু হবে না, আমার কথা হবে না। আমি মুফতি বলে ফতোয়া দিয়ে দিছি, এখন এই ফতোয়া অ্যাকসেপ্টেবল। কোনো মুফতি ফতোয়া দিলে সেই ফতোয়া যদি কোরআন এবং সুন্নাহর সাথে না মেলে তাহলে সেটা রিজেক্টেড। কথা বুঝতে পারছেন? সেটার সাথে সাথে বাতিল, ডিলেট।
কোনো মুফতি ফতোয়া দিয়েছে, সেটা যদি কোরআন এবং সুন্নাহর সাথে না যায়, খাপে খাপ না মিলে, তাহলে সেটা রিজেক্ট, মুফতি বলে গ্রহণ হবে তা না। তাহলে আমি যদি আপনাকে এখন পথ দেখাই দিই তাহলে হবে না, পথ দেখানোর ডিসাইড করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে বলেছেন যে সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, আপনি তাদের পথে আমাকে নিয়ে যাবেন যারা সঠিক পথে চলে গেছে। তাহলে সঠিক পথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে, যেহেতু আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে এই কথাটা শোনাচ্ছেন, তাহলে নবীর মাধ্যমে এটা এই জন্য শোনানো হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পথে চলে গেছে, আল্লাহর হাবিবকে সেই পথে যেতে হবে। আল্লাহর হাবিব যেই পথে চলেছেন, পৃথিবীর ইতিহাসে এ পর্যন্ত সব থেকে বেশি সরল সঠিক পথে নবী আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যারা সব থেকে বেশি সঠিক পথে চলেছে, সেই জাতির নাম কি বলেন তো? ঠিক বলতে পারেন কিনা? একজন বলেন যে আল্লাহর হাবিবের শাহাদাতের পরে, ইন্তেকালের পরে বা মৃত্যুর পরে এই আজকের এই পর্যন্ত যারা সব থেকে বেশি সঠিক পথে চলেছে, সেই জাতির নাম কি বলেন? কোরআনে আছে কিন্তু। ইসলাম তো একটা ধর্মের নাম, একটা সিস্টেমের নাম, একটা জাতির নাম বলেন যে এই জাতিটা চলছে। যে জাতির ব্যাপারে আল্লাহ কোরআনুল মাজিদে বলেছেন সূরা বাইনার মধ্যে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি তাদেরকে সম্মান দিয়েছি, অর্থাৎ সাহাবী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। পৃথিবীতে সব থেকে নির্দ্বিধায় এখনো মেনে নেওয়া যায় সাহাবীদের কথা, বুঝতে পারছেন? সাহাবীদের। তাহলে সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, যারা আপনার পথে সরল সঠিকভাবে চলে গেছে, তাদের পথে আমাদেরকে পরিচালিত করুন। এই যে আয়াতটা, এটা আমরা প্রত্যেক নামাজে পড়ি না? শুধু প্রত্যেক নামাজেই পড়ি নাকি প্রতি রাকাতেই আছে? প্রতি রাকাতে আছে। সূরা আপনি অন্য যে কোনোটা মিলান, আয়াত আপনি যে কোনোটা মিলান, সূরা ফাতিহা বাদ দিলে নামাজ হবে? হবে না। এই জন্য সূরা ফাতিহা প্রতি নামাজে আছে, আর এই সূরা ফাতিহা হচ্ছে দোয়া। তাহলে আপনি নিজেই দোয়া করতেছেন, নিজেই বলতেছেন যে আল্লাহ আমাকে সেই পথে নেন যেই পথে সাহাবী চলেছে, আল্লাহ আমাকে সেই পথে নেন যে পথে আল্লাহর নবী চলেছে, আল্লাহ আমাকে সেই পথে নেন যে পথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলেছে, আল্লাহ আমাকে সেই পথে নেন যে পথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলেছে, আল্লাহ আমাকে সেই পথে নেন যেই পথে আল্লাহর হাবিবের সাহাবা کرام আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সহ অসংখ্য সাহাবী کرام চলেছে, আল্লাহ আপনি আমাকে সেই পথে নেন। এই দোয়াটা আমরা প্রতি সময় করি, প্রতি সময় পড়ি। এখন দেখেন এরপরে কথা আসছে গায়রিল মাগদুব, যারা আপনার পথ থেকে খারেজ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। গায়রিল মাগদুব, গায়রিল মানে বাদ হয়ে গেছে, মাগদুব যারা আপনার পথ থেকে খারেজ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, যারা আপনার পথ থেকে বাতিল হয়ে গেছে, আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আর যারা আপনার পথ থেকে বাতিল হয়েছে তাদের পথে আমাকে নেবেন না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা আপনার পথ থেকে বাতিল হয়ে গেছে, যারা আপনার পথ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাদের দলে আমাকে নিবেন না। এই দোয়াটা কি আমি বানালাম? কথা বলেন, এই কোরআনের এই আয়াতটাকে আমি এখন বসে বানালাম না? স্পষ্ট কথা, সুন্দর কথা, মারাত্মক দোয়া, যে সাহাবী যে পথে চলেছে আমি সেই পথে যেতে চাই, আল্লাহর হাবিব যেই পথে চলেছে আমি সেই পথে যেতে চাই। আর যারা আল্লাহ থেকে লানত প্রাপ্ত, আল্লাহর দিন থেকে খারেজ হয়ে গেছে, তাদের পথে আমি যেতে চাই না। এটা আমাদের দোয়া না? এটা আমাদের দোয়া। এখন এই দোয়াটা আপনি নামাজে পড়লেন, প্রতি ওয়াক্তই পড়লেন, সব নামাজে আপনি এই দোয়া পড়ে নামাজ কমপ্লিট করেছেন, বাট পরবর্তী লাইফে, পরবর্তী জীবনে এই আয়াতটা অ্যাপ্লাই করেননি, কাজ হবে? কথা বলেন, কাজ হবে? আর সাহাবীরা কোনো সময় জমি আত্মসাৎ করছে? বলেন, কথা কয় না, আত্মসাৎ করছে? আপনি করলেন, নামাজে 5 বার এটা বললেন, আবার এটাও করলেন, তাহলে কি আপনি যারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক পথে আছে ওই পথে আছেন, নাকি যারা গুমরা হয়ে কাফের হয়ে গেছে তাদের পথে আছেন? আপনি যদি নামাজে যা বলেছেন পরবর্তীতে অ্যাপ্লাই যদি না করেন, তাহলে আপনি সঠিক পথে নাই। আর নামাজে বলেছেন পরবর্তীতে অ্যাপ্লাই করেছেন, তাহলে আপনি সঠিক পথে আছেন। সঠিক পথ সাহাবীদের পথ, সঠিক পথ আল্লাহর নবীর পথ, সঠিক পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর থেকে সুন্দর আর এর থেকে সহজ সরল ব্যাখ্যা কোরআনুল মাজিদের অন্য কোনো আয়াতে, পরিচিত আয়াতে আপনি পাবেন কিনা আমার জানা নাই।
এটা সবথেকে বহুল পরিচিত পৃথিবীর ইতিহাসে সূরাতুল ফাতিহা থেকে পরিচিত আর কোনো আয়াত থাকতে পারে না। পারে? অনেকে আছে কুল সূরা জানে না, অনেকে আছে ইন্না তাইনা জানে না, অনেকে আছে সূরা ফিল জানে না, অনেকে বাকারা জানে না, অনেকে অনেক রকম আয়াত জানে না, বাট সূরা ফাতিহা জানে না এমন লোক তো পাওয়াই কষ্টকর। ভুল হোক, সঠিক হোক, বেকা হোক, ও সূরা ফাতিহা কিন্তু জানে। নামাজ যে পড়ে সে জানে না? এটা বহুল পরিচিত আয়াত। কিন্তু এই আয়াতে কি আছে, কত সুন্দর তথ্য আছে। এটা কিন্তু একটা মুনাজাত, সূরাতুল ফাতিহা একটা মুনাজাত, একটা দোয়া। তাহলে আমরা সূরাতুল ফাতিহা থেকে শর্ট আলোচনার মধ্যে একদম সংক্ষিপ্তভাবে এটাই জানতে পারলাম, বা এটা শিক্ষণীয় আজকে আমাদের জন্য, যে যারা আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত হয়েছে, যেমন কথা প্রসঙ্গে আসে, 1 মিনিট আলোচনা করে শেষ করবো যেহেতু প্রশ্ন আসে, কথা প্রসঙ্গে আসে আল্লাহর হাবিব তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সালাম দিয়েছেন। এখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সালাম দিয়েছেন, তিনি অবশ্যই সঠিক পথে আছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সালাম দিয়েছেন, তাহলে অবশ্যই তিনি সঠিক পথে আছেন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সালাম দিয়েছেন। আবার দেখেন না, মারাত্মক একটা ব্যাপার দেখেন, একজন স্বামী গোটা পৃথিবীর রাজা, এত বড় রাজা, অথচ আল্লাহ তারে সালাম দেয় নাই, তার স্ত্রীরে সালাম দিয়েছে। কে? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরাউনের স্ত্রী, ডাকাতের ঘরে শান্তিপ্রিয় মানুষ। এই জন্যই তো লাম্বা লোকের বউ ভাইটে লোকের বউ লাম্বা, উল্টো পাল্টা হবে, এটা আল্লাহ সাজাই দিয়েছে। এটা রহস্য হলে বললাম, বাট এটা উদাহরণ, কথা বুঝছেন? কারণ ফেরাউনের মতো ঘরে, যা পৃথিবীর ইতিহাসে ফেরাউনের মতো ডাকাত আর পৃথিবীর ইতিহাসে তৈরি হবে না, সেই ফেরাউনের ঘরে এমন একজন স্ত্রী আল্লাহ তাআলা দিয়েছেন, আসিয়া আলাইহিস সালাম, যার ব্যাপারে নবীগণ সাক্ষী দিয়েছেন, এবং কিয়ামতের ময়দানে আসিয়া আলাইহিস সালামের মর্যাদা অধিক করা হয়েছে, মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই যে তারা সঠিক পথে আছে, এই জন্য আল্লাহ তাদেরকে মর্যাদা দিয়েছে। আপনি সঠিক পথে থাকেন, আল্লাহ আপনার মর্যাদা বৃদ্ধি করবে। উল্টো পথে থাকেন, আল্লাহ আপনার মর্যাদা দিবে না। সামনাসামনি বাহুবা যাই দিক আর না দিক, বলুক আর না বলুক, পিছনে ঠিকই আপনার নিন্দা করবে। আর যদি আপনি সঠিক পথে থাকেন, তাহলে পিছনেই আপনার সুনাম করবে। আমি নিজে সাক্ষী, আমি দেখছি এটা। পিছনে সুনাম করতে তারা বাধ্য, যদি আপনি সঠিকভাবে থাকেন। আপনি বাজারে যা দাঁড়ায় প্রস্রাব করলেন, ভালো বলবে কে? ওই সময় আপনারা কিছু বলবে না, বাট পরবর্তীতে এই লোকটা ভালো কাজ করলো না, এই জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা যেন সেই সরল সঠিক পথে চলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক।